কোন কাজ করলে অপরাধ এবং এর শাস্তি কি হবে তারই বিধিবিধান এই উপমহাদেশে প্রণয়ন করেছিল ব্রিটিশ, যাকে তারা নাম দিয়েছিল পেনাল কোড বা দণ্ডবিধি হিসেবে। ব্রিটিশের উদীয়মান সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে, ঠিক তখনই লর্ড টমাস বেবিংটন ম্যাকলে এই আইন প্রণয়ন করেন। তিনি ছিলেন ভারতের প্রথম আইন কমিশনের চেয়ারম্যান। দণ্ডবিধি প্রণয়নে তিনি তৎকালীন সময় প্রচলিত ইংল্যান্ডের আইন, ফ্রান্সের ন্যাপোলিয়নিক কোড এবং আমেরিকার এডওয়ার্ড লিভিংস্টন প্রণীত লুসিয়ানা কোডের কিছু ধারার সহায়তা নেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের 8টি দেশে এই দণ্ডবিধি মেনেই বিচার কাজ চলছে। ক্ষমতার দাপটে বা অন্য কোনো পন্থায় একজন অপরাধী যেন পার পেয়ে না যায়, সে লক্ষ্যে আইন প্রণয়নে উদ্যোগী হয় ব্রিটিশ ভারতের আইন কমিশন। 1835 সালে আইনটির প্রাথমিক খসড়া এবং 1850 সালে চূড়ান্ত খসড়া গভর্নর জেনারেলের কাছে হস্তান্তর করা হয়। আইনটি 1856 সালে আইন পরিষদে উপস্থাপিত হয়েছিল, কিন্তু 1857 সালের দিল্লি বিদ্রোহের কারণে আইনটি কার্যকর করা যায়নি। অবশেষে 1860 সালে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার জর্জ বার্নাস পিকক, যিনি আইন পরিষদের সদস্য ছিলেন, তিনি উদ্যোগী হয়ে আইনটি পাশ করেন। 1862 সালের 1 জানুয়ারি থেকে দণ্ডবিধিটি ব্রিটিশ ভারত ভূখণ্ডে প্রচলিত হয়। 150 বছরের বেশি সময় ধরে চলা এই দণ্ডবিধিটি সম্প্রতি ভারত পরিবর্তনের উদ্যোগ নেয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি পরিমার্জনের সিদ্ধান্ত গ্রহণ করে দেশটি। আইনগুলো হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্টের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দীর্ঘ প্রক্রিয়ার পর 1 জুলাই থেকে সর্বস্তরে চালু হয় এই 3 আইন। কি রয়েছে নতুন আইনে, চলুন দেখে নেই এক নজরে। ভারতীয় ন্যায় সংহিতা, যা দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হলো, এতে ব্রিটিশের 511টি ধারার পরিবর্তে 356টি ধারা করা হয়েছে। এতে গণধর্ষণ বা গণপিটুনির ঘটনায় অভিযুক্তের শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। নতুন আইনের কোথাও পুরনো 22টি ধারার কোনো কিছুই রাখা হয়নি, উপরন্তু যুক্ত হয়েছে নতুন 8টি ধারা। 160টি ধারা পরিবর্তন করে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরকে 533টি ধারার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা করা হয়েছে। এক্ষেত্রেও বাতিল করা হয়েছে 9টি ধারা। নতুন এই আইনে ন্যায় বিচার নিশ্চিতে নির্দিষ্ট সময় তদন্ত ও বিচার কাজ শেষ করার বিধান সন্নিবেশিত করা হয়েছে। অপরদিকে এভিডেন্স অ্যাক্ট পরিবর্তন করে ভারতীয় সাক্ষ্য অধিনিয়মকে যুগোপযোগী করা হয়েছে। এক্ষেত্রে সকল আইনি প্রক্রিয়াকে ডিজিটালাইজেশন করার কথা বলা হয়েছে। 1757 সালে বাংলা দখলের মধ্য দিয়ে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা এই উপমহাদেশের মাটিতে প্রবেশ করে, কিন্তু দিল্লি দখলে সময় নেই 100 বছর। 1857 সালে দিল্লি দখলের সময় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের পক্ষে জনগণ প্রতিরোধ করে তোলে, কিন্তু দুর্দণ্ড প্রতাপশালী ব্রিটিশের কাছে হার মানতে বাধ্য হয়। আত্মসমর্পণ করেন সম্রাট বাহাদুর শাহ জাফর। শুরুতেই বলেছিলাম, দিল্লি বিদ্রোহের কারণে পেনাল কোডটি অনুমোদন পায়নি, ফলে কোনো আইন ছাড়াই নিজ মাটিতে প্রহসনের বিচারে বিদ্রোহী হিসেবে অভিযুক্ত হন সম্রাট বাহাদুর শাহ জাফর। দিল্লিতে অস্তমিত হয় 331 বছরের মুঘল পতাকা, আর প্রতিস্থাপিত হয় ব্রিটিশ ইউনিয়ন জ্যাক। সঙ্গে উত্তোলিত হয় আইনের কঠোর বেড়াজাল।